হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচ রকিং লাইফ। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। না এটা নতুন ভিডিও না, অনেক পুরনো ভিডিও। আমি যখন মুম্বাইয়ে ছিলাম, এটা আমার সেকেন্ড দুর্গাপুজোর ভিডিও। আর যেহেতু আমি ফোনের মেমোরি স্টোরেজ ক্লিয়ার করছি, সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটাও থেকে যাক আমার ইউটিউবে, কারণ এটা আমার কাছে খুব ভালো একটা স্মৃতি। আর আমি স্মৃতিগুলো ক্যাপচার করে রাখতে খুব পছন্দ করি, ধরে রাখতে খুব পছন্দ করি। যখন ইচ্ছা হবে না হয় আরেকবার দেখব, সেই জন্যই ইউটিউবে রাখা। এটা দুর্গাপুজোর ভিডিও। আর দুর্গাপুজো বাঙালির কাছে ইমোশন, তো আমার কাছেও তেমন, কারণ আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, অনেক ঘোরাঘুরি করতে ভালোবাসি, অনেক সাজগোজ করতে পছন্দ করি। আর দুর্গাপুজো মানে এই সবগুলোই। তো আমার যখন দুর্গাপুজো আসতো, আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি খুব মিস করতাম, কারণ এখানে যেরকম পুজো হয় ওখানে তো সেরকম হয় না। কিন্তু আমরা মুম্বাইয়েও খুব এনজয় করেছি। আমার বাড়ির কাছাকাছি অনেকগুলো পুজো হতো, তার মধ্যে বাড়ির যেটা সব থেকে কাছাকাছি পুজো ছিল, সেই পুজোটা আমার খুব পছন্দের ছিল, পাওয়াইয়ের পুজো। ওটায় অনেকটা স্পেস ছিল, যেখানে আমার কোনো কষ্ট হতো না। কিন্তু আদার্স যে দুর্গা পুজোগুলো হতো, যেমন লোখান্ডওয়ালে দুর্গা পুজো, যেটা সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্যর পুজো, আর কুমার শানুর পুজো, যেটা ওরা কুমার শানু দুর্গাপুজোই বলে, ওখানেও খুব ভিড় হতো। আর সব থেকে বেশি ভিড় হতো রানী মুখার্জি আর কাজলের দুর্গাপুজোয়, কারণ এই দুর্গাপুজোগুলোতে তখন প্রচুর বলিউড সেলিব্রিটিস থাকে, তো সবাই সেটা দেখতে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় হতো। তবে আমার খুব একটা ভালো লাগতো না। আর কুমার শানুর যে দুর্গাপুজো, সেখানে অষ্টমীর দিন ভোগ খাওয়ানো থেকে আরম্ভ করে সিঁদুর খেলা আর ধুনুচি নাচ সবগুলোই হতো। ইনফ্যাক্ট আমি একবার পার্টিসিপেটও করেছিলাম ধুনুচি নাচে, আমার খুব ভালো লেগেছিলো। আর ওটাই আমার প্রথম ধুনুচি নাচ, আমি এর আগে কখনো ধুনুচি নাচ করিনি। তারপরে মুম্বাইয়ে আমার দুবার ধুনুচি নাচ করা হয়েছে। আর দেখতে পাচ্ছ, এটা আমি অষ্টমীর দিন গেছিলাম কুমার শানু দুর্গাপুজো আর লোখান্ডওয়ালে দুর্গাপুজো দেখতে। আর তারপরে চলে গেছিলাম রানী মুখার্জির দুর্গাপুজো দেখতে। পরের দিন আমি পাওয়াইয়ের দুর্গাপুজো গেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো। এটা হলো কুমার শানু দুর্গাপুজো। আর সবথেকে ভালো লাগে কারণ ওখানে বাঙালিদের এত সমাগম, আর এত স্টল দেয় বাঙালি, ঝালমুড়ি থেকে রসগোল্লা, যা চাইবে তাই পাবে। আর সবাই ওয়েট করেও থাকে। তবে এমন নয় যে শুধু দুর্গাপুজোর সময়ই এগুলো পাওয়া যায়, মুম্বাইয়ে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। আর টাকা থাকলে সব জায়গাতেই সমস্ত কিছু মেলে। সো অনেকে ওয়েট করে থাকে যে দুর্গাপুজোর সময় স্টলে খাবে। আর প্রচণ্ড ভিড় হয়, কলকাতা থেকে মানুষজন যায় ওখানে স্টল দেওয়ার জন্য, অনেক ভালো খাবার পাওয়া যায়। তবে আমরা ওখানে জাস্ট ফুচকাই খেয়েছিলাম, কারণ মুম্বাইয়ের ফুচকা আর কলকাতার ফুচকা একটু ডিফারেন্ট। আমরা কলকাতায় বেসিক্যালি আলু দিয়ে ফুচকা বানাই, কিন্তু ওরা পানিপুরি খায়, যেটার মধ্যে থাকে মটর সেদ্ধ। তো আমার কলকাতার ফুচকাটাই ভালো লাগে। আমি কলকাতার ফুচকা খাওয়ার পরে চলে গেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা জানের অফিসের নিচে, একটা পার্সিয়ান দরবার বলে খুব ভালো রেস্টুরেন্ট ছিল। ওখানে আমি খেয়েছিলাম একটু স্যুপ, যেটা আমার আজও মুখে লেগে আছে, আমার এতটাই ভালো লেগেছিলো। ওই স্যুপটা ছিল মাটন ক্রিম স্যুপ। আর আমি স্যুপ খেতে খুব ভালোবাসি, আমি যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই আমি স্যুপ খাই, আমার খুব পছন্দের। আর একটা নুডলস নিয়েছিলাম, আমি জানি না এটা কী নুডলস, কিন্তু খুব ভালো লেগেছিলো। এটা অষ্টমীর দুর্গাপুজো, অষ্টমীর দিন আমরা গেছিলাম খেতে। তারপরে আমি গেছিলাম পাওয়াইয়ের দুর্গাপুজো, যেটা আমার বাড়ির কাছাকাছি দুর্গাপুজো, সেটা গেছিলাম নবমীর দিন। আর নবমীর দিন আমার আরও বেশি ভালো লেগেছিলো। তার কারণ জানো, এখানে প্রত্যেকটা দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, প্রত্যেকটা দিন বাঙালি ব্যান্ডের কেউ না কেউ যায়, খুব ফেমাস যারা তারাই যায়। তো আমি যেদিন গেছিলাম সেদিন গেছিলো লগ্নজিতা। আর লগ্নজিতা কতটা ট্যালেন্টেড, ওর ভয়েস কতটা সুন্দর সেটা আমার বলার অবকাশ রাখে না। মানে এতটা সুন্দর গলা, আর বসন্ত এসে গেছে, কার না ফেভারিট বলো। লগ্নজিতার প্রত্যেকটা গান যেন প্রেমের গান। ওখানে গিয়ে আমার তো খুব ভালো লেগেছে। বিশেষ করে লগ্নজিতা মানুষ হিসাবে আমি যতটুকু দেখেছি, ও খুব ভালো আর খুব কিউট। তো ওখানে গেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিলো। আর এখানে কিছু কেনাকাটাও করেছিলাম। আমি বই, রবীন্দ্রনাথের বই পড়তে খুব ভালোবাসি, সেটাই কিনেছিলাম। চলো বাই, দেখা হবে আর একটা ভিডিওতে।